फ्रेंड्स वेलकम टू माय चैनल शुक्ला कुकिंग। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বানাবো আমি তিলের নাড়ু আর বানাবো আমি তিলের খাজা। দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। গ্যাসের ওভেনটা আমি অন করে নিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি তিলগুলো ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম তিল নিয়েছি। হালকা আছে ভাজবে, দেখবে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর হাই আঁচে যদি ভাজো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তিলটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা শুকনো থালায় নামিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো গুড় দিয়ে দেবো কড়াই দিয়ে। গুড়টাও আমি মিডিয়াম টু লো ফ্লেমে 8 ভাগ করে জাল দিয়ে নেব। আর ততক্ষণে তিলটা একটু ঠান্ডা হয়ে যাক আর একটু মুচমুচে হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস, ঠিক এরকম একটা বাদামি রঙের বর্ণে চলে আসবে। আর তিলটা অবশ্যই ভেজে নেবে, তাহলে ভালো হবে। আর যেখানে আমি তিলে খাজা করব সেই চিকচিকিটার উপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে সাদা তেল বা সর্ষে তেল দুটোই দিতে পারো, যার যেটা ইচ্ছা সে সেটা দেবে। ভালো করে এটা মাখিয়ে নেবে, তাহলে খুব ইজিলিভাবে তিলের খাজাটা উঠে আসবে। আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি, এর উপরে ঢেলে নিয়েছি। এখন সুন্দর করে করে সমান করে নিয়েছি। তারপরে আমি গরম থাকতেই চাকু দিয়ে কেটে নেব, তাহলে খুব ইজিলিভাবে সুন্দর পিস হয়ে যাবে। যে যেমন আকৃতি পছন্দ করবেন সে সেইভাবে কাটবেন। আমি চৌকো আকৃতি কাটবো। ওটা অবশ্যই ধারালো চাকু দিয়ে কাটবে। এখন আমি নাড়ুগুলো পাকিয়ে নেওয়ার জন্য হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি। আর এটা গরম গরমই করতে হবে, তাহলে খুব ইজিলিভাবে হয়ে যাবে। পারলে ওকে সঙ্গে করে নিয়ে নেবে। আমি অল্প করছি তাই একাই করে নিচ্ছি। ফিরে আসছি করার পরে। দেখো ফ্রেন্ড, ফিরে আসছি সবগুলো করার পর, নাড়ু এবং তিলের খাজা। এই দেখো ফ্রেন্ডস, অবশ্যই কেমন হয়েছে বলবে। আর দেখো গাইস, প্রত্যেকটা নাড়ু আর প্রত্যেকটাই কত সুন্দরভাবে হয়ে গেছে, খুব ইজিলিভাবে। অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।